हरे कृष्णा हरि बोल कर्मण्यवाधिकारस्ते मां फलेषु कदाचन मा कर्मफलेर्हेतुर्भो मा ते সঙ্গস্ত সকর্মণি। শ্রীমদ্ ভাগবত গীতাতে এই শ্লোকটি আছে, যে এই শ্লোকটিকে সকলেই কি ভুলভাবে ব্যাখ্যা করে। কিভাবে ব্যাখ্যা করে? যে ভগবান নাকি বলেছে কেবল আমাদের কর্মের উপর অধিকার আছে, ফলের উপর ফলের উপর অধিকার নেই। প্রকৃতপক্ষে এই শ্লোকটি কিভাবে ব্যাখ্যা করে জনসাধারণ? না, ভগবান কেবল কর্ম করতে বলেছে, ফলের প্রতি আশা করতে না বলেছে। না, এইভাবে ভগবান বলেন না। ভগবান কিভাবে বলেছে? না, যে একটি কৃষক কেবল তিনি চাষ করতে পারে, তিনার ফসল কেমন ফলবে তিনার হাতে কোনো অধিকার নেই। ফসল ফলতেও পারে, না ফলতে পারে। একজন ডক্টর যদি অপারেশন করে, অপারেশনের উপর তার অধিকার আছে, অর্থাৎ অপারেশন হচ্ছে তার কর্ম। ফল হচ্ছে ওই রোগীটি সুস্থ হবে কি সুস্থ হবে না। ওই রোগীটি সুস্থ হতে পারে, নাও সুস্থ হতে পারে। ভগবান এইভাবে বলতে চেয়েছে। আর জনসাধারণ, আমাদের সমাজ আমাদেরকে ছোটো থেকে কী শিখিয়ে আসছে? ভগবান বলেছেন, কৃষ্ণ বলেছে কর্ম করো, ফলের আশা করো না। এইভাবে ভগবান বলতে চায় না, কারণ আমরা কর্ম করি ফলের আশাতে। যদি আমাকে কোনো চাকরিতে নিযুক্ত করা হয়, আমি চাকরি করে যাব, চাকরি করাই আমার কর্ম, কিন্তু আমাকে বেতন দেবে না, বেতনটা হচ্ছে আমার ফল। আমি আশা করব না? আমি আশা করব। কিন্তু ভগবান এভাবে বলে না। ভগবান বলছে আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আমি স্টুডেন্ট, আমার পড়াশোনা করা আর পরীক্ষা দেওয়া আমার হচ্ছে কর্ম, কিন্তু রেজাল্ট কেমন আসবে সেটা আমার হাতে নেই। এটাই ভগবান বলতে চেয়েছে। একজন ডাক্তার অপারেশন করবে, তাই অপারেশন করার আগে তিনি বন্ড সই করে নেয়, কারণ তিনার কর্মের উপর অধিকার আছে। কিন্তু ওই রুগী সুস্থ হবে বা জীবিত হবে বা মারা যাবে, তার উপর তার কোনো অধিকার নেই। এটাই হচ্ছে ফল, এটাই ভগবান বলতে চাইছে। তাই তার ফলের উপর অধিকার নাই বলে তিনি কি করেন না, একটি রুগীকে যখন অপারেশন করায়, অপারেশন করানোর আগে তিনি রুগীর বাড়ি থেকে বন্ড সই করে নেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবত শ্রবণকারী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার আন্তরিক প্রীতি শ্রদ্ধা ও প্রণাম জানাই। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে।